কি যে আমরা যারা আপনারা যারা অটো চালান, ধরেন যে আপনাদের সংগঠন আছে বা ধরেন যে একটা মানুষ একটু অপরাধ করছে, যে আমাদের সহানুভূতি এটা রাখতে হবে যে ভুল তো মানুষই করে, যে একটু ভুল করছে ওইটাকে যদি 3টা তাল বানায়, সংগঠনে তো আমাদের পাওয়ার আছে, ভাবে বললাম, কিন্তু শেষে কিন্তু সংগঠনের ভাবমূর্তি নষ্ট হবে। 10টা বিষয় একত্রে করে একদিন যদি লড়াই করেন, প্রতিদিন আপনার কি জানি বলে আন্দোলন সংগ্রাম করে সফলতা হইতে পারবেন। যদি বলেন যে আমাদের এই 3টা তাল বানায় প্রতিদিন আন্দোলন করবো, তাহলে আপনাদের মূল্য থাকবে না। যেটা আপনাদের লজিক যুক্তি যে হ্যাঁ এটা সমাজের মানুষ সত্যিকারে এটা অন্যায়, এরকম বিষয়গুলোতে ইয়া করবেন। আর আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনাদের সকলের প্রতি অনুরোধ যেন আপনাদের ভিতরে সবাই ঠান্ডা মাথায় গাড়ি ঘোড়া চালায়। আর এটা কথা বললে হয়তো অনেকে মন খারাপ করবেন, আপনাদের ভিতরে কিছু ড্রাইভার আছে যারা মাদক নেই, এদেরকে আপনারা বুঝাই বলবেন যে আপনারা ভাই আপনি মাদক থেকে যদি বিরত থাকেন তাহলে আপনারা এই অটো বাইককে হাতে নিয়ে, একটা অটোতে 7-8 জন লোক চলাচল করে, আবার আরেকটা অটোতে থাকে, একটু ভুলের জন্য সারা জীবনের কান্না। এই আপনাদের এই অটো সেন্টারে আমি বহুত দেখছি ভাই, আপনাদের অটোগুলোতেই বসে অনেকে মাদক নেই, এবং আপনাদের ড্রাইভারগুলো, আপনার বিশেষ করে আপনারা যে কমিটির লোকগুলো আছেন ভাই, যত আপন হোক না কেন, এটা আপনাদেরকে উদ্যোগ নিতে হবে যে আপনাদের ড্রাইভার অনেকে এই জিনিসটা করে। এই জিনিসটা থেকে শুধু এক্সিডেন্ট নেই না, আমরা একটা সুস্থ সমাজ পাবো, একটা সুস্থ প্রজন্ম পাবো। আর একটা সুস্থ প্রজন্ম পাইলে আমরা যে কোনো দেশের জন্য, সংগঠনের জন্য, আমার এটাই অনুরোধ। আর আমাদের এইখানকার অটোওয়ালা যারা আছে বা আরো যারা বাইরের আছে, আমি অন্তত আমার জায়গা থেকে, আমার এই এলাকার বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আপনাদের যে কোনো সহযোগিতা আমরা সর্বোচ্চভাবে করতে পারবো, আপনাদের অধীন করার জন্য চেষ্টা করবো। ওদিন আমরা মামুনের একটা বিপদের কথা শুনছি, আমি মামুনকে 2-3 বার ফোন দিচ্ছি, আলমগীরকে ফোন দিচ্ছি, এবং আমি নিজে গেছি পরিস্থিতি। আমরা থাকবো আপনাদের পাশে, আপনারাও আমাদের সাথে থাকেন, এগুলো আমি আমার কথা শেষ করলাম। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ।